আপনার ইলমু শিক্ষা পড়ছিলেন মনে হয় না? আচ্ছা, ইলমু শিক্ষা এর মধ্যে লাস্টে এই জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে। মানে মানুষ এই হরফগুলো নিয়ে বারবার ভুল করে, উনি যেগুলো নিয়ে মানে বেশি ভুল করে সেগুলো এখানে ধরিয়ে দিয়েছেন, এই সবগুলো ভুল করে, এই সব ভুল করে। আচ্ছা, তাহলে কি বলছে এখানে? মোগা ইয়ারত, মোগার মানে কি ভিন্নতা, আর ইল্লা আসে ইস্তিসনার জন্য। কিসের জন্য? এটা হচ্ছে মূল ব্যবহার, ভালো করে বুঝবেন। ইল্লা আসবে ইস্তিসনা তথা বাদ দেওয়ার জন্য, গয়ের আসবে মুগায়রত বোঝানো তথা ভিন্নতা বোঝানোর জন্য। তাহলে এক যার মধ্যে বাদ দেওয়া আছে আর যার মধ্যে কি, আমি খুব সূক্ষ্মভাবে জিনিসটা বুঝাবো। এক যার মধ্যে বাদ দেওয়া আছে আর যার মধ্যে ভিন্নতার মধ্যে কি বাদ দেওয়া হয়? বলেন না, বাদ দেওয়া হয়। আচ্ছা, কোন সময় দেখলেন যে গয়রত্ব নেওয়া হচ্ছে বাদ দেওয়া, কোন সময় দেখলেন গয়রত্ব কি নেওয়া হচ্ছে, তখন বুঝবেন এটা গয়রত্ব ইল্লা ব্যবহৃত হয়েছে। যেমন আমরা গয়ের বিমানা ইল্লা তার তরিদ করছিলাম না? আমার কথাটা বুঝেন নাই? গয়ের বিমানা ইল্লা তরকিব করছিলাম না? তার মানে জিনিসটা কি বোঝাচ্ছে? গয়ের দ্বারা যখন বাদ দেওয়া উদ্দেশ্য হয়, যেমন জানিল কৌমু গয়র জাইদিন, আমার কাছে কোম আসলো জায়েদের মতো নয়, এরকম হতে পারে। আবার কোমটা আবার জায়েদের মতো, এরকম কোনো হতে পারে না। তো এটা উদ্দেশ্য হচ্ছে জায়েদ ছাড়া। তাহলে ছাড়া অর্থ যখন দিবে গয়ের বিমানা কি হবে? বলে না, গয়ের বিমানা ইল্লা হবে, ঠিক আছে। আর যখন ছাড়া অর্থ দিবে না, ওয়া যখন ছাড়া অর্থ দিবে না, তখন গয়ের বিমানা মুগায়রাত হবে। যখন ছাড়া অর্থ দিবে গয়ের বিমানা ইল্লা হবে, আর ছাড়া অর্থ না দিলে গয়ের বিমানা মুগায়রাত, ঠিক আছে। অর্থাৎ গয়ের যখন ইস্তিসনা অর্থ দিবে তখন বিমানা ইল্লা হবে, আর যদি ইস্তিসনা অর্থ না দেয় মুগায়রাতকে বোঝাবে, ঠিক আছে। না বুঝতেছেন না? সবাই বুঝছেন? আচ্ছা, যেমন জানিল কওম গয়র জাইদিন, এখানে কিসের অর্থ দিয়েছে? কারণ ছাড়া অর্থ দিচ্ছে, ঠিক আছে। কিন্তু যদি বিষয়টা এমন বলি, যা আনি রজুলুন গয়রু জাইদিন, এটা অর্থ বলেন তো? আমার নিকট পুরুষ আসলো জায়েদ ছাড়া, এটা মিলে? আমার কাছে একজন পুরুষ আসলো জায়েদ ছাড়া, জায়েদ ভিন্ন, জায়েদ ভিন্ন, ভালো করে বুঝবেন, জায়েদ ভিন্ন। অর্থাৎ আমার কাছে এমন একজন পুরুষ আসছে যেটা জায়েদের মতো নয়। এটা কি জায়েদকে বাদ দেওয়া হচ্ছে না ভিন্নতা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে? ভিন্নতা বোঝানোর উদ্দেশ্য হচ্ছে। বিষয়টা বুঝে গেছে? আমার কথাটা বুঝছেন? এবার আরেকটা কথা বুঝেন, গায়ের যখন ভিন্নতা অর্থ দিবে বাক্যের মধ্যে তরকিবের মধ্যে সিফত হবে। এটা গায়ের যখন ভিন্নতা বোঝানোর উদ্দেশ্য হবে তখন কি হবে রে? সিফত হবে। কথাটা বুঝেন নাই? গায়ের যখন ভিন্নতা বোঝানোর উদ্দেশ্য তখন বাক্য কি হবে? এটা ভিন্নতা বুঝাইছে না? এটা বাক্য কি হিসেবে বেরোতে হবে? তার মানে যা আ ফেল নুনে বাক্য আমতালে মফুল বিহি, রজুলুন মৌসুফ, গায়রু মুজাফ, গায়রু মুজাফ, জাইদিন মুজাফ, মুজাফিরে মিলে সিফাত, কাজ সিফত রজুল মৌসুফের সিফাত। বিষয়টা বুঝছেন? তাহলে আমরা এটা বুঝছি গয়ের যখন বিমানা মুগায়রাত হবে তখন তোর কি মধ্যে কি হবে? এবার সিফতের অর্থটা দেখাতে হবে না? সিফত তো বললাম, সিফতের কি দেখাতে হবে? অর্থ দেখাতে হবে। যেমন মনে করেন আমরা সিফতের অর্থ কিভাবে করি, যেমন আমি যদি বললাম আপনাকে জানি রজুলুন আলা, জানি রজুলুন আলিমুন, আল আলিমুন নাকি আলিমুন? জানি রজুলুন আলিমুন, আমার কাছে জ্ঞানী পুরুষ আসলো। তো এটা কিভাবে বলা যায় না? আমার কাছে এমন একজন পুরুষ আসলো যে জ্ঞানী, বলা যায় কিনা? অনুরূপভাবে মনে করেন রাআইতু রজুলান আলিমান, আমি জ্ঞানী পুরুষকে দেখলাম, এভাবে বলা যায় কিনা? আমি এমন একজন পুরুষকে দেখলাম, বলা যায় কিনা? অনুরূপভাবে আমার কাছে এমন একজন পুরুষ আসলো যে জায়েদ নয়, অতটা সেম না? আমার কাছে এমন একজন পুরুষ আসলো, ওই যে অমুক নয়, যে জ্ঞানী, যে এটা নয়, গয়ের মানি না, না তো নাটা তো তুলতে হবে তো। আমার কাছে এমন একজন পুরুষ আসলো যে যায়, তাহলে ভিন্নতা বোঝাচ্ছে কিনা? ওই রজুলটা একটা গুণ বোঝাচ্ছে, ঠিক কি ওর মধ্যে জায়েদের গুণ নাই, রজুলটাকে মডিফাই করতেছে। পুরুষটা এমন পুরুষ যে কি নয়, জায়েদ নয়, তাহলে এটা একটু ওর বৈশিষ্ট্য না? ও যে জায়েদ নয়, জায়েদের খাসলত, জায়েদের চেহারা ওর মধ্যে নেই, এটা একটা তার গুণ নয়, বলতেছে না? মনে করেন আমার কাছে কালো পুরুষ আসলো, তো কালো পুরুষ মানি এমন একজন পুরুষ আসছে যে সাদা নয়। অনুভবে আমার কাছে এমন একজন পুরুষ আসছে যে জায়েদ নয়, তাহলে পুরুষকে কি করা? গুণান্বিত করা। কিভাবে গুণান্বিত করা? তার মধ্যে কার গুণ নেই? জায়েদের মতো দেখতে লাগতেছে না, জায়েদের খাসুসিয়ত তার মধ্যে নেই, তাহলে গুণ বোঝাচ্ছে কিনা? তাহলে আমরা সিফতের অর্থটাও কি করলাম? প্রমাণ করলাম। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, তো গয়রু জাইদিন এটা কি মারেফা নাকি নাকেরা বলেন তো? কেন নাকেরা? গয়েরটা
মুতাওয়াক্কিল, তুমি লাওয়াজিম লাজবাত কি জন্য বলতেছো রে? গয়েরটা মুতাওয়াক্কিল ফিল ইবহাম, এটা কি বৈপরীত্য শব্দের মধ্যে আসছে? জায়েদের কি বিপরীত শব্দ? জায়েদের বিপরীত শব্দ কি খালেদ? হ্যাঁ, জায়েদ তো বিপরীত শব্দ না। আপনাদের যখন আরবিতে প্রশ্ন দেওয়া হয়, মনে করেন আপনি প্রশ্ন করতেছেন, বিপরীতার্থ শব্দ লেখো, একটা জায়েদ ঢুকে দিবেন, সত্য দিবেন, তারপর মনে মিথ্যা দিবেন, এরপরে কি হালাল হারাম, তারপর কি সাদা, এইগুলা ভালো, এগুলো দিবেন নাকি? কেন জায়েদ একটা লিখে রাখবেন? জায়েদটা কি বিপরীতার্থ শব্দ না? তার মানে এগুলা, এটা কি হবে না? মারেফা হবে না। তোর মৌজুব সিফত মিল আছে কি না? মারেফা না, এটাও না কেরা, এটাও না কেরা। সব কিছু মিল থাকতে হবে, শুধু সিফত বুমের মতো ধরে বেরোতে হবে না, সব কিছু মিল থাকতে হবে। কিন্তু আমি যদি এরকম বলি, আবার এরাবরি আছে না, রোজুর এরাব কি? কয়ের এরাবো রফা। আমি যদি ভাই বলি যা আ নি কৌমুন, জানি কৌমুন, কৌমুন না কৌমু বলি, আচ্ছা কৌমুন বললো হচ্ছে, আল কৌমু লিখি আরো সহজ বলি, জানিল কৌমু। এটা কি মুসিবত হতে পারবে? কারণ কি কৌমটা কি বড়টা, কৌমটা কি মারেফা, এটা না কেরা, তার মানে তাদাবুক মিলবে না, তো সিফত ধরা যাবে না এখানে। তার মানে 100% কি হবে? ইস্তিসনাই হবে, মানে গয়ের বিমানা কি, গয়ের বিমানা কি ইল্লা। ঠিক আছে, আচ্ছা তাহলে এটুকু আমরা কয়েকটা বিষয় শির হয়ে গেলাম। গয়ের মূলত হচ্ছে মুগায়ারাত, ভিন্নতা বোঝানো, আর ইল্লার মূলত হচ্ছে বাদ দেওয়া তথা ইস্তিসনা বোঝানো। গয়ের যখন ওই কি, গয়ের যখন কি বুঝাবে? তখন বাক্যের মধ্যে বলে না সিফত হবে। আর ইল্লা যখন গয়ের যখন বাদ দেওয়া বুঝাবে, তখন গয়ের বিমানা ইল্লা হবে। তাহলে বুঝছেন, গয়ের অনেক সময় গয়ের অর্থ থাকে, আবার গয়ের অনেক সময় কিসের অর্থ হয়ে যায়? সেম ভাবে ইল্লাও এরকম, ইল্লা অনেক সময় নিজের অর্থ ঠিক থাকে, মানে বাদ দেওয়া, আবার অনেক সময় গয়ের অর্থ হয়ে যায়, তার মানে ভিন্নতা বোঝানো অর্থ হয়ে যায়, অনেক সময় গয়ের অর্থ কি হয়ে যায়। তাহলে দেখেন তো একটা আটটার মধ্যে ব্যবহৃত হচ্ছে কিনা, এই জন্য মূলত যেহেতু একটার মধ্যে একটা সম্পর্ক আছে, এই জন্য পার্থক্যটা দেখাতে হয়। অনেক সময় ইল্লা কার অর্থ দেয়, তো গয়ের অর্থ কি মুগায়ারাত বলেন না, এক কথা আরবিতে কি বলেন? মুগায়ারাত। তো ইল্লা, ইল্লা কি মূলত মুগায়ারাত বুঝতে পারে? যখন এটা বিমানা গয়ের হবে তখনই কি বুঝতে পারে? মুগায়ারাত বুঝতে পারে। ঠিক আছে না? বুঝেন নাই? আচ্ছা, এবার একটা বিষয় বুঝেন। এখন আমরা এটা নিয়ে আলোচনা করব যে ইল্লা যখন মুগায়ারাত বুঝাবে, হুজুর ইল্লা যখন, সেটার জন্য একটা শর্ত বলে দিই, আপনারা লিখে নোট করে রাখবেন। ইল্লা যখন গয়ের অর্থে ব্যবহৃত হবে, বলেন ইল্লা যখন, তখন ইল্লার আগের শব্দটা যেটা মুস্তাসনা মিনহু থাকবে, সেটাকে নাকেরায়ে জমা হতে হবে। জমা নাকেরা কিরে, মানে জমাও হতে হবে, জমাও হতে হবে। যেমন কোরআনে পাকের একটা আয়াত দেখেন, প্রসিদ্ধ উদাহরণ, এটাই জন্য লিখতেছি। লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। আচ্ছা এটা আগে এটার এরাব নিয়ে বর্ণনা করে তারপর আপনাদেরকে ইল্লা বুঝাবো। ইস্তিসনা না বুঝলো এটা কি বুঝবেন? লাউ কানা ফিহিমা আলিহাতুন ইল্লাল্লাহ নাকি ইল্লাল্লাহু নাকি ইল্লাল্লাহি? অর্থ বুঝতেছেন এটা? লাউ কানা ফিহিমা, যদি আসমান জমিনে থাকতো, আলিহাতুন অনেক ইলা, যদি আসমান জমিনে অনেক ইলা থাকতো, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া, অর্থাৎ যদি আসমান জমিনে আল্লাহ ছাড়া অন্য ইলা থাকতো। এবার বলেন তো কোনটার মধ্যে পড়বে? বলেন না কিসের মধ্যে? হ্যাঁ, আপনাদের যুক্তি ঠিক আছে, এটা নসবের মধ্যে পড়বে। আচ্ছা নসব বদলে কেন পড়বে না? জি, কালামে গয়রে মুজেব নাই, এটা আপনাদের যুক্তি ঠিক আছে, কালা গয়রে মুজেব নাই। আর একটা হাসবে আমল হবেও না, কারণ মুসলিমিন উল্লেখ আছে আলী হাতুন। ঠিক আছে, আমি এটা আপনাদের স্বাভাবিকভাবে বোঝাচ্ছি, পড়াবো সব কিছু বলতেছি, এটা উল্লেখ আছে। আর তো জট তো হবে না, কারণ গয়রা নাই, সেওয়া নাই, সাওয়া নাই, তা পড়বে কোনটার মধ্যে? নসবের মধ্যে। আচ্ছা নসব না, এটা নসব বদলের মধ্যে পড়বে। কিসের মধ্যে রে? বলে নসব বদল কি শর্ত বলেছেন? কালামে গয়রে মুজেব, এটা গয়রে মুজেব। তো লাউ কালা ফি মালিয়াতুন, যদি আসমান জমিনে ইলা থাকতো, আছে আছে না? এত কেন আছে না? যদি থাকতো মানে কি? ওয়া যদি আমার কাছে সম্পদ থাকতো উরুস্তুল দান করতাম, যে তার মানে সম্পদ নাই, কালামে গয়রে মুজেব আছে না? তাহলে কি হবে? নসব হাও বদল, তার মানে কি হবে? লাউ কানা ফিমা আলিহাতুন ইল্লাল্লাহ অথবা ইল্লাল্লাহু। কোরআনে পাকে কি আছে? হাফেজ সাহেব কারা আছেন?
তুমি হাফেজ? মাশাআল্লাহ। কি আছে? ইল্লাল্লাহ, মানে নসবটা দিয়েছে। তবে এখানে চাইলে কিও জায়েজ। কি অর্থটা কি হতো? এই নবী নামটা কার? অর্থের নাকি শব্দের? অর্থের না, অর্থের মধ্যে না, শব্দের মধ্যে? অর্থের মধ্যে। শব্দ শব্দ কেন হয়? অর্থের জন্য না। এগুলো সামনে করবেন। এই লাউটাকে হরফে ইমতিহানা বলা হয়, মানে এগুলো নবীর হরফ। ওই এগুলো কিসের হরফ? নবীর হরফ। সামনে করবেন এগুলা লাউটা, ঠিক আছে? আমি আপনাদের হরফে ইমতিহানা না বলে আমি একবার বুঝালাম আর কি, যে কি আমার কাছে যদি সম্পদ থাকতো তার মানে নাই, বিষয়টা বুঝি। এই জন্য এগুলো হরফে ইমতিহানা বলা হয়। আচ্ছা দেখেন এবার, তাহলে আমি ইল্লাল্লাহ করতে পারবো, ইল্লাল্লাহু করতে পারবো। আচ্ছা গেল এটা, এটা নিয়ে কথা না। এবার কথা হচ্ছে একটা বিষয় দেখি, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ। বলছিলাম না ইল্লা অনেক সময় বাদ দেওয়ার অর্থ পেতে হয়, অনেক সময় মুগায়রত। মুগায়রতের জন্য শর্ত কি বলছিলাম? তার আগে যে শব্দ থাকবে সেটাকে না কেরা হতে হবে। এখানে না কেরা আছে, জমা আছে কিনা? আলিহাতুন কার জমা? ইলাহুনের জমা। ইলাহুনের জমা আলিহাতুন, তাহলে জমা আছে, না কেরাও আছে কিনা? বলেন না, না কেরাও আছে কিনা? তো এর আগে যদি না কেরাও থাকে, জমাও থাকে, না কেরাও থাকে, তখন ইল্লাটা বিমানা কি হয়? গয়ের ধরা যায়। এখান থেকে কি ধরা যায়? গয়ের ধরা, এটা লিখে দিই, ধরা যায় বা গয়ের নেওয়া যায়। নেওয়া যায় মানে নিতে হবে, চাইলে 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 নেওয়া যাবে। এখন একটা বিষয় দেখেন, চাইলে তো নেওয়া যাবে, এই চাইলে। তো আমি ইল্লাকে বাদ দেওয়া অর্থ করলাম যে আল্লাহ ছাড়া যদি কোনো ইলা থাকে, বলে না আল্লাহ ছাড়া যদি, বলো হুজুর এই কথা আপনি ভিন্ন ভিন্ন অর্থ বলেন নাই, তার মানে এটা যাইতেছে না। কিরে আমার কথা আপনারা বুঝতেছেন না? আপনাদের মাথার উপর দিয়ে যাচ্ছে এগুলা, বিষয়টা বুঝতেছেন? অর্থ ছাড়া বুঝতেছি না। এখন আপনি মনে করতেছেন ইল্লাহ তো কি হবে রে? ইল্লাহ তো এখানে সবকিছু গয়ের ধরার জন্য সবকিছু আসে না নাই? তবে ধরা তো কিনা লাজেম নয়, ধরা যায়। এখন এখানে ধরবো কিনা? এবার একটা বিষয় আসেন, মনে করেন আমি ইল্লাহকে ইস্তিসনা রেখেছি, মানে বাদ দেওয়া। ইল্লাহকে কি রেখেছি? তাহলে কার থেকে বাদ দিবেন? আলিহা থেকে। কাকে বাদ দিবেন? আল্লাহকে বাদ দিবেন। মানে আসমান জমিনে যদি আল্লাহ অনেকগুলা ইলা থাকতো আল্লাহ ছাড়া, তাহলে অনেকগুলা ইলা থেকে কাকে বাদ দিবেন? আল্লাহকে বাদ দিবেন। বাদ দিবেন না? এখন আসেন, বাদ দেওয়ার জন্য আগে জিনিসটাকে মানতে হয় কিনা? জানিল কৌমু ঘরে। আচ্ছা কৌম নামে কোনো কিছু নাই এখানে দুনিয়ার মধ্যে, বাদ দিতে পারবেন? বলে না। তাহলে বাদ দেওয়ার জন্য আগে মানতে হয় কিনা? তাহলে আলিহা থেকে আল্লাহকে বাদ দেওয়ার জন্য আগে আলিহাকে মানতে হবে। মানা মাত্র শিরিক। অন্যগুলো এলাকে মানতে পারবেন? কি বলতেছ না? আমি জায়েদকে কম থেকে বের করার জন্য কম যে আছে সেটা বলতে হবে না, নাকি কমই নাই দুনিয়াতে? তখন কি বাদ দিবা জায়েদকে? তা আমি যদি বলি যে আল্লাহকে বাদ দিয়েছি কার থেকে, তার মানে আগে কি মানতে হবে? আলিহা আছে, আলিহা আছে, আলিহা আছে, এটা বলতে পারবেন? আলিয়াজুবিল্লাহ বলার সাথে সাথে কি হয়ে যাবেন? আপনি মুশরিক হয়ে যাবেন। তার মানে এখানে সম্ভব? সম্ভব। এটাকে আমরা বের করবো মুস্তাসনা মুস্তানা এগুলো বলা সম্ভব নয়। তো তখন কি বলবো? ইল্লা বিমানা গায়ের। কারণ এখানে তো গয়ের ধরার সুযোগ আছে না নাই? কি আছে রে? তো এই যদি গয়ের ইল্লা বিমানা গয়ের ধরি, তাহলে গয়ের তরকিবের মধ্যে কি হয়? তরকিবে কি হয়? সিফত হয়, বলে না? কি হয়? তো সিফত হলে বাদ দিতে হয়। এটাতে ভিন্নতা বোঝাচ্ছে রে। অর্থাৎ বোঝাচ্ছে যদি এই আসমান জমিনে আল্লাহ ভিন্ন কোন ইলা থাকে, আল্লাহ ভিন্ন, বলেন না আল্লাহ ভিন্ন কোন, মানে যদি কোন ইলা থাকে, এটা বলতেছে না যদি আসমান জমিনে আল্লাহ ভিন্ন, আমরা কাউকে বাদ দিচ্ছি না, শুধু বুঝাচ্ছি যে দুনিয়াতে আল্লাহর মতো কেউ নেই, এর বাদ দেওয়া হচ্ছে। আল্লাহ ভিন্ন ইলা, আল্লাহ ছাড়া ইলা, বেশ আছে কিনা? আল্লাহ ছাড়া ইলা মানে অনেকগুলো ইলা থেকে আল্লাহকে কি দিচ্ছি? আল্লাহ ভিন্ন ইলা মানে বাদ দেওয়ার উদ্দেশ্য একটু আগে আপনাদেরকে বুঝাইলাম। ওই আমার কাছে এমন একটা পুরুষ যে জায়েদ নয়, জায়েদ ভিন্ন বলছিলাম কিনা? বলেন না। তাহলে এখানে ভিন্নতা বোঝানোর উদ্দেশ্য কি? বোঝানোর উদ্দেশ্য এখানে আমি ইস্তিসনা ধরতে পারি না কেন? কারণ ইস্তিসনা ধরলে কি লাজম আসবে? শিরিক লাজম আসবে। এই জন্য আমরা কি বলবো? ইল্লা বিমানা গায়ের, বলে না ইল্লা বিমানা গায়ের। তার মানে অর্থ হবে যদি আসমান জমিনে আল্লাহ ভিন্ন ইলা থাকতো। একটু কানজুল ইমানে কিরকম অর্থ করেছে আপনারা দেখে আসেন। আমরা কেন এই কানজুল ইমানটাকে পড়তে বলি? ঠিক আছে, এমনি 5 টাকার কোরআন শরীফ কতগুলো আছে না, ওইখানে ফিরিয়ে দেয় কতগুলো, এগুলো তো আল্লাহ ছাড়া, কিছু বুঝতে চায় না। এখানে কি আল্লাহ ছাড়া, কথাটা বুঝাই গেছে? এখানে হচ্ছে কি আল্লাহ ভিন্ন, যদি আসমান জমিনে আল্লাহ ভিন্ন
কোন ইলা থাকতো তাহলে লাফাসাদাতা আসমান জমিন এটা কাঁচা সৃষ্টি হইতো। বিষয়টা বুঝে গেছে? এখন বিষয়টা দেখেন, তাহলে এখানে ইল্লা বিমানে কি হবে? ইল্লা বিমানে কি হবে? ওই ইল্লা বিমানে কি হবে? গয়ের হবে। বিষয়টা বুঝে গেছে না বুঝেন নাই? বিষয়টা বুঝছেন? হ্যাঁ, এখানে ইল্লাকে ইল্লা রেখেও করা যাবে। কেমনে করা যাবে সেটা আপনারা কালকে জিজ্ঞেস করলে আমি কালকে বলবো। কালকে আমাদের প্রশ্ন জিজ্ঞেস করবেন, বলো হুজুর আপনি এখানে বলছিলেন এখানে ইল্লাকে কি হরফে ইস্তিসনা রেখেই করা যাবে, কিভাবে রাখবেন একটু আমাদেরকে একটু বুঝাই দেন, এটা কালকে বুঝিয়ে দেব। লা ইলাহা, লা ইলাহা, ইলা নেই, ইল্লাল্লাহ কে ছাড়া? দেখেন লা ইলাহা ইল্লাল্লাহু, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, আল্লাহ ছাড়া। এটা ছাড়া অর্থ করেন না? করে না? কি অর্থ? ছাড়া অর্থ আছে মানে ইল্লা অর্থ কি হবে? বলে না ইস্তেনা। তাহলে ইস্তেনা মানে ইলা থেকে আল্লাহকে বাদ দিবেন, তো আগে ইলা মানতে হবে কিনা? আল্লাহ ছাড়া ইলা নাই বলতেছে না, তো আল্লাহকে কার থেকে বাদ দিচ্ছি? জায়েদ ছাড়া পুরুষ নাই, অথবা জায়েদ ছাড়া কমের কেউ নাই, তার মানে কম থেকে জায়েদকে বাদ দেওয়া হচ্ছে। অনুরূপভাবে আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, কাকে ইস্তেনা করতেছেন? আল্লাহ, লফজে আল্লাহকে কার থেকে? ইলা থেকে। লফজে আল্লাহ থেকে ইলা থেকে, তাহলে ইলা থেকে আল্লাহকে কি করতেছেন? ইস্তেনা করতেছেন। তার আগে ইলাকে মানতে হবে না? আগে অনেকগুলো ইলা মানতে হবে প্রথমে, এরপরে নাকি দিতে পারবেন? বাদ দিতে পারবেন। তাহলে ইস্তেনা ধরতে পারবেন? বলে না ইস্তেনা ধরতে পারবেন? তো ওনারা তখন বলে কি ইল্লা অর্থ হবে গায়র, যেন ওই ইস্তেনা বাদ দেওয়াটা লাজম না আসে। তাহলে এটা কি অর্থ হবে রে? গায়র, ইয়ানি লা ইলাহা গায়রুল্লাহ, লা ইলাহা গায়রুল্লাহ, লা ইলাহা গায়রুল্লাহ, মানে এটা ইলাহা সিফত। এই এটা ইলাহার তো মুসিবত মিল লাগতে হবে না, এই জন্য গায়রুল্লাহ পড়ছি আর কি, গায়র নসব পড়ছি। ইলাহার মধ্যে কি আছে? নদব আছে। লা ইলাহা বলে না গায়রুল্লাহ, তো কেন কেন করছি গায়রুল্লাহটা? ওই বাদ দেওয়া আসতেছে এগুলোর জন্য। তো প্রথম দেখেন আপনারা ইল্লাকে গায়র ধরার কায়দা কি বলছিলাম? আগে শব্দটা নাকেরা হতে হবে, ইলাটা হয়েছে নাকেরা আছে তবে কি নাই? জমা নাই। নাকেরা আছে জমা নাই, তার মানে গয়ের ধরা যাবে? বলতেছে না গয়ের ধরা যাবে। তা আপনি বলবেন প্রথম যুক্তির সরে গেছে এটা, যে এর আগে কি নাই? নাকেরা জমা নাই। তার যেহেতু নাকেরা জমা নাই, ইল্লা বিমানা কি হবে না? বলে না ইল্লা বিমানা। এগুলো আপনাদেরকে আরো উচ্চ র্যাঙ্কের যুক্তি দিতে পারতাম যদি আপনারাও আরো বড় কিতাবে আসতেন। ও কিতাবে আসতে তখন দিব আরো উচ্চ র্যাঙ্কের যুক্তি দিব। লা ইলাহা গায়রুল্লাহ আপাতত যতটুকু বুঝুন ততটুকু। তাইলে গয়রের কায়দাটা পাওয়া গেছে, তার মানে গয়র ধরা যাবে না। তখন আপনি বলতে পারেন এখানে গয়র ধরা না গেলে ইল্লা বিমানা কি ধরতে হবে? ইস্তিসনা, বলে না? তখন আপনাকে কি বলবে জানেন? বলবে যে যেখানে আল্লাহর কথা আসছে সেখানে নাউজ হরফ ফেল। বুঝেন নাই? তোমার নাউজ হরফের কায়দা আল্লাহর কথা আসতে কি হয়ে যাবে? আচ্ছা নাউজ হরফটা বানাইছে কোরআন বোঝার জন্য, এখন যদি বলেন কোরআন বোঝার জন্য বিপরীত হলে নাউজ হরফ ফেল কথাটা হয়েছে? বানাইছে কিসের জন্য রে? কোরআন বোঝার জন্য। কিছু বোঝে না। মনে করেন আপনাকে একটা ফ্রিজ আনছে, কি একটা ফ্রিজ, এখানে একটা ইয়া থাকে না, মেনু থাকে না, ফ্রিজটা কীভাবে ফিট করবেন। এখন যদি কেউ কেন বলে আচ্ছা ওই মেনুটা যদি ফ্রিজের বিরুদ্ধে যায় তাহলে মেনুটা ফেল, কথাটা হয়েছে না? যেটা আপনাকে নিয়ম কানুন দিছে এটা কিসের জন্য? ফ্রিজটা বোঝার জন্য, কিভাবে লাগাবেন, ফ্রিজের কোন অংশটা কি। যদি বলেন তো যদি ফ্রিজের সাথে ওই অংশটা না মিলে, এরকম আবার হয় তো, যদি না মিলে এটা নিয়ম কানুন হবে। আর তো কোরআন নাউজ হরফ বানাচ্ছে কিসের জন্য? এখন যদি বলেন তো কোরআনের বিপরীত নাউজ হরফটা, তো এটা আর বোঝার জন্য মাধ্যম হবে? কিছু বলতেছে না। এটা বিরুদ্ধে গেলে এটা মাধ্যম হবে? তার মানে কি আছে? পক্ষে আছে। তো ওরা কি বলবে? বলে তোমার নাউজ হরফ কায়দাগুলো দূরে রাখো, আমার আল্লাহর উপর শিরক আসছে, তুমি নাচো নাউজ হরফ কায়দা নিয়ে। কথাটা বুঝেন নাই? এরকম যারা বলে আসলে এগুলো বোঝার কমতি। দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ যুক্তি অনুসারে কি ধরতে পারবো না? যুক্তি অনুসারে গড় ধরতে পারবো না? পারবো, কারণ এর আগে কি আসে নাই। এখন যে ওই যে শিরিক আসতেছে, শিরিক লাদেম আসতেছে, কথাটা বুঝে না? কি লাদেম আসতেছে? এখান থেকে কিভাবে বাঁচাবেন? তাহলে এটা গয়রুল্লাহ হবে না, এটা নিশ্চিত। গয়রুল্লাহ হবে না, এটা নিশ্চিত। কিন্তু আপনারা হেদান না হতে পারবেন, কাফিয়াতে পারবেন। দেখবেন এখানে লিখছে লা ইলাহা ইল্লাল্লাহ বিমানা লা ইলাহা গায়রুল্লাহ। আমাদের নাহাবী ওরা লিখছেন। কথাটা বুঝছেন? আগে যেগুলো আমাদের আসলাফগণ কিতাব লিখে গেছেন এদের জায়গার মধ্যে একটু তাসামু হয়ে গেছে। তাসামু মানে কি? ভুল। তাসামু মানে ভুল। কিন্তু ভুলের জন্য আমি যদি বলো তোমার ভুল হয়েছে, বড়দের এরকম বলাটা অসুন্দর না? হ্যাঁ, খতায়ে বুজুর্গ গেরাফতান খতাস, বুজুর্গদের ভুল ধরা একটা কি
ভুল ভুল ধরা মানে কিরকম ভুল ধরা? আপনি ভুল করছেন এরকম ভুল ধরা। ওদেরকে বলতে হবে আপনার দৃষ্টি একটু সরে গেছে মনে হয়। এটা সুন্দর শব্দ না? বলতেছে না আপনার এই যে মনে আমার দিকে মনে হয় দৃষ্টি পড়ে নাই। কথাটা বুঝেন নাই? আপনার এদিকে মনে হয় কি পড়ে নাই? কথাটা সুন্দর না, কিন্তু ভুল হয়েছে বলে কথাটাও সুন্দর না। তো দৃষ্টি পড়ে নাই এগুলো আদবি শব্দ। অনুভাবে দৃষ্টি পড়ে নাই এর আরবি শব্দ হচ্ছে তাসামু। 3 সিনালি মিম হা হাই হুত্তি তাসামুহুন তাফাউল বাবা তাফাউল মাসদার না। তাসামু মানে কি? এমনি ভুল। তাসামু মানে কি? অনেকে তাসামু বলে, অনেকে মুসামাহাত বলে, দুইটাই শুদ্ধ, মাদ্দা সেম না। মুসামাহাত অথবা কি তাসামু, এটা হচ্ছে কি হওয়া। তো আপনাদের উস্তাদের যখন কোনো ভুল হবে তখন হুজুর আপনি ভুল করছেন, এটা এরকম না বলে হুজুর এই জায়গায় মানে একটা আপনার তাসামু হয়েছে, মানে আপনার মনে দৃষ্টি দিকে পড়ে নাই। বিষয়টা বুঝে গেছে? কারণ যারা মাহের মানুষ এরা যদি রাগে, একটু আগে আপনাদেরকে এখানে পড়াচ্ছেন শুনেন নাই, যারা মাহের মানুষ এরা যদি রাগে যায় আপনি এদিকে ভুল করতে পারবেন না। এদিকে করে কেমনে চলে যাবে তখন আপনি হা করে বসে থাকবেন, কারণ ও আপনার থেকে তো বেশি জানতেছে। তো ও আপনাকে, আপনি জানেন এরকম একটা কায়দা দিয়ে আপনাকে আটকে ফেলবে, তখন আপনি কেমন করবেন? কথাটা বুঝেন নাই? অথবা বলবেন যে এটা এবারে শুদ্ধ না ওইদিকে দিকে শুদ্ধ, তখন আপনি কি বলবেন? আমাকে বুঝাই বলেন। বিষয়টা বুঝে গেছে? কারণ নাউসরফকে ঠিক করার জন্য এলমে মান্তিক আছে। এলমে মান্তিক দিয়ে নাউসরফ ঠিক করা যায় কি দিয়ে? উসুলি ফিকা আছে। তো বলবেন এটা দিয়ে না ওইটা দিয়ে শুদ্ধ হচ্ছে, তখন আপনি কি বলবেন? বলেন আমি দেখলো বলিও নাই, তো না বলে তুমি বলতে আসে কি জন্য? বিষয়টা বুঝে গেছে? তো যদি এরকম বলেন যে আপনার যদি এদিকে একটু দৃষ্টি মনে হয় ইয়া হয়ে গেছে, আমাকে বলতে পারবেন, আমার জন্য কোনো অসুবিধা নাই। এ হয়ে গেছে এটা বললে কি হয়, উনি আপনার জিনিসটা সুন্দর করে নিবে। হ্যাঁ ঠিক আছে, এটা মনে হয় ভুল হয়ে গেছে। তো এখন ওই যে আমাদের মুস্তান্নিফগণের হেদার না হুয়ালা, তারপর কাফিয়াওয়ালা, ওনাদের এই বিষয়টা কি হয়েছেন? তাসামু হয়েছেন। আচ্ছা ওরা কি খুদা নবী? ভুল হতে পারে না? বলতেছে না? পারে কি না? ইমাম আজম কত উপরের লেভেলের ওয়া ইমাম আজম, উনি অনেকগুলো অনেক কথা দেখে রুজাত করে ফেলছেন, পরবর্তী কথার মধ্যে চলে আসছেন। উনি হয়েছে আর আপনার অমুক বাবা তমুক বাবা ভুল করতে পারেন না? দুনিয়ার বড় বড় মুসানিফ সবার কি হয়েছে? ইমাম বুখারী পর্যন্ত ভুল ধরতে বসে থাকছে, আর আপনারা আসতেছেন অমুক বাবা তমুক বাবা ভুল করতে পারেন। ও কেমনে বলছে? না উনি কেমনে বলছে? আমার পীরে মুর্শিদ এটা বলছেন, অশুদ্ধ হতে পারে না এটা। কেন তোমার পীরে মুর্শিদ না এটা? মনে কি ভুল হতে পারে না? বলতেছে না সবার ভুল হতে পারে। কে ছাড়া? আল্লাহ, আল্লাহ রসুল ছাড়া। আল্লাহ হচ্ছে সৃষ্টিগতভাবে ভুল করতে পারে না। ভুল করলে এটা আল্লাহ হবে না, ভুল করলে আল্লাহ হবে না। আর রসুল সৃষ্টিগতভাবে, আল্লাহ হচ্ছে স্রষ্টা হিসেবে তিনি কি করতে পারেন না? ভুল করতে পারেন না। আর রসুল সৃষ্টি হিসেবে আল্লাহ এমনভাবে তাকে মাসুম রেখেছেন, আল্লাহ রসুল থেকে ভুল হতে পারে না। এটা আল্লাহ মাসুম রেখেছেন যে ওনাকে। ক্ষমতা কার? আল্লাহর। আর আল্লাহর মধ্যে কারো ক্ষমতা আছে? আল্লাহ সত্যগতভাবে ভুল থেকে মুক্ত, আর রসুল সৃষ্টিগতভাবে ভুল থেকে কি মুক্ত। এটা আল্লাহ রেখেছেন। আর দুনিয়ার সবার কি হতে পারে? ভুল হতে পারে, সবার পদস্থলন হতে পারে, সবার দৃষ্টিকটু হতে পারে। এটার মাধ্যমে আল্লাহ রসুল, আল্লাহ আমাদের রসুলকে সবার উপরে রেখেছেন, যে আল্লাহ রসুলের মাসুমকে রেখেছেন আল্লাহ রসুলকে। অন্য নবীদের তো একটু এই কী হলে হয়েছেন, দৃষ্টি সরে হলে গিয়েছেন, কিন্তু আমার নবীর কোনো জায়গার মধ্যে দৃষ্টিও মা তাগাল বাসরু মা জাগাল বাসরু ও মা তাগা, এই রসুলের কখনো দৃষ্টিভ্রম হয় না। অন্য নবীদের তো দৃষ্টিভ্রম হলো কি হয়ে গেছে। যেমন আদম আলাইসাল্লামকে যে কোনোভাবে গন্ধম ফল খাওয়ানো হয়েছিল, উনি ইচ্ছে করে খান না, এটা ওনার ভুল ছিল না? ভুল আমরা এটা কি বলি না? ভুল বলি না, ওনার ভুল ছিল না, ওনাকে খাওয়ানো হয়েছে। এরকম প্রত্যেক নবীদের মধ্যে একটা জায়গায় দৃষ্টিভ্রম হয়েছে, এটা ভুল নয়। দৃষ্টিভ্রম হওয়াটা কি নয়? ভুল নয়। বিষয়টা বুঝে গেছে? কিন্তু আমার রসুলে কি হয় নাই? দৃষ্টিভ্রম হয় না। এটা কোরআনে পাকে সাক্ষ্য দিচ্ছে, এই রসুলের দৃষ্টিভ্রম হয় না। মা জাগাল বাসরু ও মা তাগা, এই রসুলের দৃষ্টিভ্রম হয় না। তাহলে এই রসুল এছাড়া আর সবাই কি করতে পারে? তো এই জিনিসটা দেখিয়ে দিয়েছেন কে? আল্লামা গোলাম জিলানী মিটি রহমতুল্লাহ আলাইহি। কে দেখিয়ে দিয়েছেন? আল্লামা গোলাম জিলানী মিটি রহমতুল্লাহ। বলে এখন তোমার গোলাম জিলানীটা কি ওদের থেকে বড় বড় না হাবি হয়েছে না? আচ্ছা এরকম হওয়া কি শর্ত? আপনাদেরকে একটু আগে যে এই মান্তিকের মধ্যে আপনার সামনে এদিকে বসে থাকছেন, আপনারা এখানে দেখছেন না কত বড় বড় ইমামকে রেখে ফজলে হক খয়রাবাদী চতুর্থ ইমাম মান্তিকের। বিষয়টা বুঝেন নাই? এর আগে ইমাম রাজির মতো ব্যক্তিত্ব চলে গেছে, ফখরুদ্দিন রাজির মতো চলে গেছে। চলে যাওয়ার পরে পরবর্তী এসেছেন উনি কি সংস্কার হিসেবে আমাদের ইমাম আলা হজরত। পূর্ববর্তী ইমামদের 4000 জায়গার মধ্যে ইখতিলাফ করেছেন। কয় হাজার জায়গায়? 4000। আগের ইমামদের সাথে এরা ইমাম, এদের সাথে ইখতিলাফ করে উনি হয়েছেন 14 শতাব্দীর মুজাদ্দিদ। কথাটা বুঝেন নাই? উনি ইখতিলাফ করেছেন। কাদের সাথে করেছেন? ইমাম শামির মতো ব্যক্তিদের সাথে। কাদের সাথে করেছেন? হেদায়াওয়ালাদের সাথে।
এখন ওনাকে যদি বলেন তুমি হাবিল হয়েছো না বা কোন 100 বছর আগে মানুষের সাথে তুমি কোথার কি আর কি এরকম বলা যাবে না। আল্লাহ প্রত্যেক যুগের মধ্যে একজন মুজাদ্দিদ দেন। মুজাদ্দিদ কেন দেন? সংস্কারের জন্য। সংস্কার কোথায় হয়? যখন ভুল হয়। আমার কথাটা বুঝতেছেন? প্রত্যেক জনের মধ্যে এভাবে আল্লাহ সংস্কার দিয়েছেন। হ্যাঁ তুমি এতদিন পরে এসে কাবিল হয়েছে, এগুলো কোনো কথা না হুজুর, যুক্তি। আমার কথাটা বুঝেন নাই। এখন আমরা যখন কোনো কাজ করতে যাই, এটা করছে না ওয়া অমুক হুজুর করছে কি না, তুমি কাবিল হয়েছে না এসে মাঝখানে, আশ্চর্য কথা না ওয়া। তো এরকম হলো তো আমরা যে কোরআন হাদিস শরীফ একটা কিতাব বুখারী শরীফ পাইছি করে সাহাবীরা পাইছে, তার মানে সাহাবী দিচ্ছে আমরা হাদিস বেশি বুঝি, এটা আসলে তো ওদেরকে ইমাম বুখারী কোনো সাহাবী দুনিয়ার কেউ হাদিস এরকম করে বুখারী শরীফ বানায় তুমি কাবিল হয়েছে না, বুখারী শরীফ বানাচ্ছ আজকে এসে, ওনারা কি এটা বলছে না। তাহলে এগুলো বুঝতে হবে সাহাবীদের যুগ কীভাবে ছিল। ওনারা কি বুখারী শরীফ লেখার মতো ওদের সময়টা ছিল? আশ্চর্য কথা, সময়টা ছিল। আমরা যখন জুলুস বের করি মিলাদুন্নবীর, সাহাবীরা করছে, ওদের আচ্ছা যুদ্ধ করতে করতে মরে যাচ্ছে এরা, সারাদিন কোথায় নাওয়া কোথায় খাওয়া কোনো আগামাতা নেই, ওরা জুলুস বের করতে আছে এখানে। ফরজিয়ত বিষয় কীভাবে সাবেত করবে, দুনিয়ার মধ্যে কীভাবে ইসলামটাকে প্রচার করবে, এটাই ওদের কী ছিল? মূল লক্ষ্য ছিল। আবার অনেকে প্রশ্ন করে বলে সাহাবী কোন মাযহাবের ছিল? আশ্চর্য কথা না দেখি, ওনারা মাযহাব অনুসরণ করতে আসছে এখানে। যখন মাযহাবের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে তখন দিয়ে মাযহাব সৃষ্টি হয়েছে। সাহাবারা সরাসরি আল্লাহ রসুলকে দেখছো, তোর মাযহাবের দরকার কি? কোনো ভুল হলে কার থেকে জিজ্ঞেস করতো? আল্লাহ রসুল থেকে জিজ্ঞেস করতো। যখন পরবর্তী যখন সব দিক থেকে বিভ্রান্তি ছড়াচ্ছে তখন কি সৃষ্টি হয়েছে? মাযহাবের সৃষ্টি হয়েছে। এবার আপনি একটা নৌকা ধরেন, যে কোনো একটা পথ অনুসরণ করেন, কারণ এখন কি হয়ে গেছে? একতলাপ হয়ে গেছে। তো যখন যে দৌড়ের মধ্যে যেটা, সেই দৌড়ের মধ্যে সেটাই করা, এটা হচ্ছে ইসলামী কানুন। ইসলামকে নতুন লেটেস্ট কেন ধর্ম বলে? প্রত্যেক যুগের সাথে খাপ কাটিয়ে ইসলামের মধ্যে চলা যায়। আমরা কথা বলতে এখন ওনাকে যদি প্রশ্ন করেন তোমার আগে করে নাই তুমি কাবিল হয়েছো না, এগুলো সবগুলো ফালতু কথা। যুক্তি আপনার কাছে থাকবে, অমুক করেছে কিনা, তমুক করেছে কিনা, এটা করেছে কিনা, ওইটা করেছে, এটা কোনো বিষয় নয়, ঠিক আছে। হ্যাঁ, আমরা আমাদের উসুলের উপর থাকতে হবে। কিসের উপর? কারণ আমাদের প্রত্যেকজন তরিকতে যারা ইমাম ছিলেন, আমাদের আকাবির যারা ছিলেন, প্রত্যেকে উসুলের উপর ছিলেন না। ফুরুয়াত যেগুলো শাখা প্রশাখা, এগুলোর মধ্যে একতলাপ থাকতে পারে। আলা হযরত যাদের সাথে একতলাপ করেছে এগুলো মূল মাসালার মধ্যে করেছেন? বলে না মূল মাসালার মধ্যে, কারোর সাথে মূল মাসালার মধ্যে করেন নাই। কিসের মধ্যে করেছেন? যে ইজতিহাদি গবেষণামূলক মাসালার মধ্যে। গবেষণা আপনার একটা হতে পারে, আমার একটা, অনেক সময় ছাত্রের গবেষণা উস্তাদ থেকে পারে না। আপনারা এগুলো তো আমাদের ইমাম আজম থেকে দেখতেছেন, ছাত্রের ইজতিহাদ কার থেকে পারতেছে? এখন আপনি করেন তো, তুমি কাবিল হয়েছে না, ও মুগুজুর এরকম বলে গেছেন, তুমি কোন কাবিল হয়েছে? ও এটা বুঝে নাই। আচ্ছা দুনিয়ার মধ্যে সবাইকে আল্লাহকে সেমভাবে দিছেন? তো গৌসে পাকের ইমাম, গৌসে পাক পীর মুর্শিদ যিনি ছিল, গৌসে পাককে বলছে তোমার পীরকে রেখে তুমি গৌসে পাক হতে আসছো এখানে, এরকম বলছে কেউ না। গৌসে পাকের পিসা পর্যন্ত গৌসে পাকের জন্য কদম ঝুঁকিয়ে দিয়েছে, মাথা ঝুঁকিয়ে দিয়েছেন। কথাটা বুঝেন নাই। তো ছাত্র উস্তাদ থেকে বড় হওয়াটা কি স্বাভাবিক? অস্বাভাবিক না, এটা উস্তাদের গর্বের বিষয় যে আমার ছাত্র আমার থেকে কি বড়। এই বিষয়গুলো মাথা রাখতে হবে। তো গোলাম যে এটা কেন বলতেছে, সবগুলো মূল কথা হচ্ছে গোলাম যে এমিটি রহমতুল্লাহ আলাইহি উনি বিষয়টা যৌক্তিক সমাধান দিয়েছেন। কি সমাধান? যৌক্তিক সমাধান। উনি বলতেছেন যে এখানে ইল্লা বেনা গড টোটালি ধরা যাবে না। বলে তো শিরিক আসতে দেয়, আপনি কি শিরিক করবেন? বলে আমি শিরিক করবো না। কেন? আগে ওনার তরকিব দেখুন। উনি বলতেছেন লাটা লায়ে নফি জিন্স, সামনে বলবেন হুজুর এগুলা লায়ে নফি জিন্স। এই লাহাটাকে বলা হয় মুবদাল মিনহু। কিরে? মুবদাল মিনহু। ইল্লাটা হরফে ইস্তেসনা, কারণ উনি গয়ের ধরার পক্ষে না। এটা কি হবে তাইলে? ইস্তেসনা। আর আল্লাহ ইসমে জালালা হবে, আল্লাহ ইসমে জালালা বদল মুবদাল মিনহু মিলে হবে ইসমে লা। ঠিক আছে, এখানে একটা মওজুদুন থাকবে খবরে লা হিসেবে। মওজুদ থাকবে কি হিসেবে? হবে না। আমাদের মওজুদুনটা বিষয় না, এগুলো আমরা সামনে লাইন অফ জিন্সের মধ্যে আলোচনা আসবে, এগুলো তখন আলোচনা করব। তো লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে বদল মুবদাল মিনহু আছে কিনা? উনি হরফে ইস্তেসনা ধরছেন না, উনি কি মুস্তাসনা মুস্তানা মিনহু বলছেন? মুস্তাসনা মিনহু ধরলেন না, একটার ভিতরে একটা বের করতে হবে। উনি তো কি মধ্যে কি করেন নাই? কি দিয়ে তরিফ করেছেন? বদল মুবদাল মিনহু। ওই বদল মুবদাল মিনহু করেছেন, উনি তো কি করেন নাই? যদি উনি এটা বলতেন এটা মুস্তাসনা মিনহু, এটা মুস্তাসনা, তখন না শিরক লাযিম আসতো। উনি তো কি করেন নাই। তো বলছিলাম না বদল মুবদালের মধ্যে দুটোটা কি হয়? একই বিষয়। তার মানে ইলাজে আল্লাহ, সে কারো দিকে কাউকে বাদ দেওয়া হচ্ছে না। কথাটা বুঝেন নাই? ইলাজে আল্লাহ, সেই বিষয়টা বুঝে গেছে। এখন আপনাকে উল্টা প্রশ্ন করবে, বলে তুমি পাগল নাকি, এদিকে হরফ ইস্তেসনা ধরতেছ, মুস্তাসনা মুস্তানা মিনহু কই? তখন ওকে বলবেন তাহলে আপনি তরকিব করেন মা জানিল কওমু ইল্লা যাইদুন।
আমরা তরকিবটা করাই দিয়েছিলাম না? মা জানিল কৌমু, সেখানে ইল্লাকে হরফ স্থান রাখছি না? আগে কমকে মুস্তাসলাম এই মুবদাল মিনহু পরটাকে বদল ধরছিলাম কিনা? তো সেখানে তোমার এই যুক্তিটা কোথায় কোথায় গেছিল? কথাটা বুঝতেছেন? কিছু বুঝেন নাই? সবাই বুঝছেন? তার মানে হরফ ইস্তিসনা থাকলে এর আগে একটা মুস্তানামি ধরতে হবে এমন কোনো কথা নেই। এগুলো যুক্তিগুলো একটার পর একটা যুক্তি দেবেন, দেখবেন এখানে বেশ করে থাকছে। তো দেখেন মুবদাল মিনহু এরপরে কি বদল, এটাকে তরকিব করতে হবে এভাবে, গয়ের দ্বারা যাবে না। বিষয়টা বুঝে গেছে? এখন যদি বলেন তারপর এখন আমরা আমাদেরকে একটা প্রশ্ন কথা বলা হবে যে আচ্ছা বুঝলাম ইল্লাটা হরফে ইস্তিসনা আগেরটা বদল মুবদাল মিনহু এটা, তো এরকম হোক না, তো আপনাদেরটা শুদ্ধ, হেদার না ওয়ালারটা শুদ্ধ, গয়ের ধরলেও শুদ্ধ, ইল্লা ধরলেও শুদ্ধ, ওদেরটা ভুল কেন বলতেছেন বলো? ভুল হওয়ার অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি বলেন তো? কালেমা না? কালেমায়ে তাওহীদ বলে না? কি কালেমায়ে তাওহীদ বলে না? আপনাদের তাওহীদ মানে কি জানেন? একত্ববাদ মানে কি? একত্ববাদ মানে এক বলে মেনে নেওয়া। তৃতীয়বাদ মানে ও যারা তিন খোদার বিশ্বাসী। দ্বিতীয়বাদ মানে দুই খোদায় বিশ্বাসী। একত্ববাদ মানে এক খোদায় বিশ্বাসী। তো এক খোদায় বিশ্বাসী কিভাবে হয়? একজনকে মানবো বাকিদেরকে ছাড়বো, এটা না একত্ববাদ? একজনকে মানবো বাকিদেরকে। আমি এগুলো যেগুলো কথা বলতে সবগুলো কিতাবি কথা, কিন্তু এগুলো আপনারা আলবসে যখন পড়বেন এখানে রেফারেন্স অনুযায়ী পাবেন। আমার কাছে শুধু কথাটা শুনবেন যে একজনকে মানবো, এটাই তো একত্ববাদ নাকি এরকম উর মতো না? এটা একত্ববাদ? কথাটা বুঝেন নাই? আমি যদি এরকম বলি ওয়া ঈসাও খুদা, নাউজুবিল্লাহ, ঈসাও খুদা, মরিয়ম আলাইহিস সালামও খুদা, আল্লাহ খুদা, তবে পাওয়ারফুল সবচেয়ে খুদা হচ্ছে আল্লাহ, এটা কি একত্ববাদ হয়েছে? বলো তো, আমি ভিন্নতা বুঝাইছি তো? ভিন্নতা বুঝাই নাই? মানে ঈসা আলাইহিস সালাম আল্লাহর মতো নয়, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর মতো নয়, আল্লাহ হচ্ছে সবচেয়ে বেশি পাওয়ারফুল। ভিন্নতা বুঝাইছেন কিনা? কিন্তু এটাকে একত্ববাদ বলে? একত্ববাদ কখন বলবেন? আরে ঈসা আলাইহিস সালাম খুদাই নয়, মরিয়ম আলাইহিস সালাম খুদাই নয়, এটা না একত্ববাদ। তাহলে বাদ দেওয়াকে একত্ববাদ বলে নাকি ভিন্নতাকে একত্ববাদ বলে? ভালো করে বুঝবেন, বাদ দেওয়াকে একত্ববাদ বলে না ভিন্নতাকে? আপনি মনে করেন ফাহাদ মনে করেন হিন্দু থেকে মুসলমান হয়েছে, বলতে ঠিক আছে আমি মুসলমান হয়েছি, সব খোদা মোটামুটি মানতেছি, আমাদের এই কৃষ্ণ টিষ্ণ যা ছিল ঠিক আছে এরাও খোদা, তবে এখন বিশ্ব বুঝতে সবচেয়ে পাওয়ারফুল খোদা হচ্ছে আল্লাহ, এটা একত্ববাদ হবে? হবে? আমাদেরকে কিসে না লা ইলাহা ইল্লাল্লাহ বলো না, আল্লাহ ছাড়া কোনো ছাড়া বলতেছে না, সবগুলোকে বাদ দেন, নাকি আল্লাহ ভিন্ন বলতেছে? তো যারা গড়ে দিয়ে তরকিব করে বলো তোমরা তো ভিন্ন অর্থ নাও না যায়, তোমরা তো বলো আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, ছাড়া অর্থ কেন নিচ্ছ? তার মানে তুমি মনে পারা কি বিশ্বাস করতেছো? ইস্তিসনাটা বিশ্বাস করতেছো। কথাটা বুঝে গেছে? ছাড়া মানে বাদ দেওয়া, কারণ তাওহীদ মানে কি দেওয়া? তাওহীদ মানে কি দেওয়া? বাদ দেওয়া। বাকিদেরকে বাদ দিলাম, একজনকে গ্রহণ করলাম, এটা মানে হচ্ছে কি? একত্ববাদ। তাইলে আপনি যদি গয়ের বুঝান তাহলে কেন বাদ দেওয়া হবে নাকি ভিন্নতা বোঝানো হবে? যে হ্যাঁ, তো আপনি যখন একজন মুসলমানকে ইসলাম গ্রহণ করেন তাকে এটা বুঝান যে তুমি আগে যেগুলো মানছিলে আমাদের এটার সাথে ভিন্ন আছে, এটা এরকম বুঝান যে, নাকি এগুলাকে ইলাই মানেন না? এগুলো ইলাই না, বাদ দিচ্ছেন না, তো বাদ দিতে পারবেন, ইল্লাকে কি রাখলে বলেন না? তার মানে এখানে 100% ইল্লত কি হবে? ইস্তিসনা হবে, এখানে ইল্লত গয়ের হবে না। গয়ের ধরে কখন তরকিব শুদ্ধ হবে না, কারণ এটা কালিমায়ে তাওহীদ। বিষয়টা বুঝে গেছে? এই জন্য আমাদের বড় বড় আকাবের যারা আছে এদের থেকে তাসামু এই ব্যাপারে হয়ে গেছে। শুধু একটা না, আমি এটা দেখাচ্ছি আপনাদের একটু খারাপ লাগতেছে মনে হয়, হেদানাউর কত জায়গার মধ্যে ইখতিলাফ আছে আলেমদের, উনি আফজল কলটা না গ্রহণ না করে জয়ীফ কল গ্রহণ করেছেন, হেদানাওয়ালা কাফিয়াওয়ালা। শুধু এটার মধ্যে আপনি গোলাম জামিল বলতে আপনার পেটে কামড়াচ্ছে যে, আর না ওরা ওদের কিতাবের মধ্যে কত ধরনের আপত্তি আছে আপনাদেরকে হেদানা তখন বুঝতে পারবেন কত রকমের আপত্তি আছে কথাগুলোর মধ্যে। এটা শুদ্ধ না ওটা শুদ্ধ, এটাকে না এটা কেন আনছেন, কথাটা বুঝে গেছে? এরকম অনেকগুলো কথা আছে, আমার কথাটা বুঝতেছেন না মনে হয়। এই জন্য আমরা আপনারা যখন সামনে পড়বেন আলবসি পড়বেন দেখবেন কষ্ট লাগবে না, কারণ আপনাদের মূল জিনিস সবগুলো এখানে বলে দেওয়া হচ্ছে। এই জিনিস